নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে কি এমন সৌন্দর্য, এর ভেতরে প্রতিটি অঞ্চল আলাদা আলাদাভাবে ঘুরে দেখব। ভিডিওটি টেনে দেখলে সুন্দর কিছু মুহূর্ত মিস করবেন। ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার জেলার দর্শনীয় স্থানের নাম লিখে পাঠান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন আছি নাটোর লালপুর মেন রোডে। গ্রিন ভ্যালি পার্ক এই মেন রোড থেকে মাত্র 1 মিনিটের রাস্তা। আপনি এখানে আসতে হলে যে কোনো ধরনের যানবাহন নিয়ে আসতে পারবেন। এই রাস্তাটি মেন রোড থেকে গ্রিন ভ্যালি পার্কের দিকে নিয়ে গেছে। সামনে গ্রিন ভ্যালি পার্ক। এই রাস্তাটি একটু খারাপ মনে হচ্ছে, তবে বৃষ্টির কারণে রাস্তার দুপাশে পানি জমে আছে। আজ শুক্রবার, জুম্মার নামাজ গ্রিন ভ্যালি পার্কের ভেতরে পড়তে হবে। সময় বেশি নাই, মোটরসাইকেল পার্কিং করতে হবে, তারপরে ভেতরে মসজিদের দিকে যাব। এই জায়গায় রাস্তাটি সবচেয়ে বেশি খারাপ মনে হলো। অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন পালকি স্টাইলে মূল ফটক তৈরি করা। এখন মোটরসাইকেল রাখবো কোন পাশে সেটি আগে জানতে হবে। মোটরসাইকেল পার্কিং কোন পাশে? 20 টাকা দিয়ে টিকিট কাটেন, সামনে পার্কিং এর জায়গা আছে। আচ্ছা, তো মোটরসাইকেল $20 টাকা দিয়ে টিকিট কেটে মোটরসাইকেল পার্কিং করা শেষ। আমি এখন আছি গ্রিন ভ্যালির পার্কিং এরিয়াতে। এখানে সব ধরনের গাড়ি পার্কিং করা যায়। প্রতিটি গাড়ির জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারণ করা। আমি এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করব, আর এই সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরব। গ্রিন ভ্যালি পার্কের ভেতরের প্রবেশ মূল্য মাত্র 60 টাকা। তবে এর ভেতরের আলাদা আলাদা জোনের জন্য আলাদা আলাদা টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এখন ঢুকলাম একদম সম্মুখভাগে। যে ডান পাশে দেখা যাচ্ছে একটা লকার রুম আছে, সেখানে ব্যক্তিগত মালামাল রাখা যাবে। সামনে একটি স্পাইডারম্যান দাঁড়িয়ে আছে। এই যে বাম পাশে এগুলো বিভিন্ন কসমেটিক্সের দোকান। মূল ফটকের সামনে থেকে চাইলে 2 দিক দিয়ে যাওয়া যাবে। ডান পাশ দিয়ে যে পাশে লকার রুম ছিল সেই পাশ দিয়ে সোজাসুজি রাস্তা আছে, সেখান থেকে সবকটি অঞ্চল ঘুরে এবার বাম পাশ দিয়ে বের হয়ে যাবে। এখন আমি যাব বাম পাশ দিয়ে, কারণ জুম্মার নামাজ পড়বো। এ পাশ দিয়ে মসজিদ কাছে হবে। এ পাশটি মূলত রাইড এরিয়া। এখানে অনেক ধরনের রাইড আছে, ছোট থেকে বড়দের সব ধরনের রাইডই আছে, আপনি চাইলে উপভোগ করতে পারবেন।
এখানের এই রাইড এরিয়ার পাশে আছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ভালোই, মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়। এটি হচ্ছে এই রেস্টুরেন্টের কাউন্টার। এখানে নোটিশ বোর্ডে দেখলাম বাইরে খাবার নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। এটি খাবারের মূল্য তালিকা, ভিডিওটি পোস্ট করে দেখেন। রেস্টুরেন্টের এ পাশ দিয়ে এগোলেই প্রথমে পাওয়া যাবে মসজিদ, তারপরে ভূতের ঘর, বুলেট ট্রেন স্টেশন, 9D মুভি, মিরর মেইজ। এটি ভূতের ঘর ও বুলেট ট্রেন স্টেশনের পেছনের অংশ। গ্রিন ভ্যালির এই মসজিদের দক্ষিণ পাশে মহিলাদের নামাজের ব্যবস্থা এবং উত্তর পাশে অজুখানা আছে। মসজিদ থেকে বের হয়েই এলিয়েন ভেহিকেলের আদলে তৈরি 9D মুভির যে জায়গাটি সেটি দেখতে পাবেন, এবং ডান পাশে দেখা যাবে ভূতের ঘর আর বুলেট ট্রেন স্টেশনের জায়গাটি। এখানের এই কৃত্রিম ঝর্ণাটি অনেক সুন্দর, যার ভেতর দিয়ে বুলেট ট্রেন যাতায়াত করে। এখানকার মিরর মেজ এবং 9D মুভির টিকিট 50 টাকা করে। দুটির জন্য আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হবে। এখানকার এই ফ্লাওয়ার ভ্যালিতে ঢুকতে হলে 20 টাকা করে টিকিট কাটতে হবে। গ্রিন ভ্যালির ভেতরে সবকটি অঞ্চল ঘুরে লাস্টের দিকে এর সৌন্দর্যটি উপভোগ করব। গ্রিন ভ্যালির অভ্যন্তরের এটি সবচেয়ে বড় লেক। দেখুন লাভ আকৃতির বেষ্টনীতে কি রোমান্টিক দৃশ্য। গ্রিন ভ্যালির স্পিডবোটের টিকিট কাউন্টার এখানে। 60 টাকা দিয়ে টিকিট কেটে 2 চক্কর ঘুরতে পারবেন। আমি এখন আছি ওয়েভ পুলের পাশেই। মাঝখানে ওয়েভ পুল এবং ওয়েভ পুলের পাশে যে লেকটি সেখানেই স্পিডবোট চলাচল করে। বাম পাশে দেখা যাচ্ছে কিছু টিন শেড। টিন শেডে কী আছে সেগুলো ও পাশে দেখাবো। প্রতিটি টিন শেডে কিছু চেয়ার এবং কিছু টেবিল আছে। মূলত দূর দূরান্ত থেকে যারা ঘুরতে আসে তাদের এখানে অবস্থান এবং খাবার খাওয়ার যে ব্যবস্থা সেটির জন্য মূলত ভাড়া দেওয়া হয়। এই শেডটি মূলত রান্না করার জায়গা। এখানে দূর দূরান্ত থেকে যারা ঘুরতে আসে তারা এখানে রান্না করে সবাই খেতে পারে। এখানে ওয়েভ পুলের যে সৌন্দর্য এটি উপভোগ করতে টিকিট কেটে ঢুকতে হবে। দেখি কয় টাকার টিকিট লাগে।
গ্রিন ভ্যালির ওয়েভ পুলের টিকিট মাত্র 250 টাকা। এখন ভিতরে প্রবেশ করব এবং এর সৌন্দর্য আপনাদের উপভোগ করাবো। এখানে লেকের উপরে যে ব্রিজ আছে, ব্রিজটি পার হয়েই ডান পাশে যে বিল্ডিংটি দেখা যাবে, এটি মূলত লকার রুমের বিল্ডিং। এখানে আপনাদের ব্যক্তিগত মালামাল লকার ভাড়া নিয়ে এখানে রাখতে পারবেন। এখানকার ভেতরে জায়গা সবসময় পরিষ্কার রাখা হয়। ভেজা কাপড় চেঞ্জ করার জন্য পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। ওয়েভ পুলের ভিতরে শুরুতে এই অংশটি, যেখান থেকে নিচ থেকে অনেক পানি উঠে সবাই একসাথে উল্লাস করে। গ্রিন ভ্যালির এই ওয়েভ পুলে আর কি আছে? 250 টাকা টিকিট কেটে যে ঢুকবেন, তাহলে দেখতে থাকুন এখানে কি আছে। আর আপনি যদি পূর্বে এখানে এসে থাকেন, তাহলে এই ওয়েভ পুলে ঢুকেছেন কিনা সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। ওয়েভ পুলের মূল আকর্ষণ মূলত এখানে যখন কৃত্রিমভাবে ঢেউ সৃষ্টি করে, তখন দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। গ্রিন ভ্যালির ওয়েভ পুলের সৌন্দর্য সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এখান থেকে বের হব। এটি হচ্ছে প্যাডেল এবং কায়াক বোটের টিকিট কাউন্টার। জন প্রতি 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এখানে হাঁস আকৃতির অনেক বোট আছে, এগুলোতে করে আপনি ভেসে বেড়াতে পারবেন এই লেকে।
এটি মূলত ঝাউ বাগান। এই ঝাউ বাগানের কিছু টিলা তৈরি করা আছে। এই ছোট ছোট টিলায় 2-1টি করে সিঁড়ি রাখা আছে যেন উপরে উঠে বসে থাকা যায়। অনেকে এখানে বসে বিশ্রাম করে, অনেকে খাবার খায়। এখন আপনাদের দেখাবো ড্রিম ফরেস্টে কি আছে। এই ড্রিম ফরেস্টে মূলত আপনি যখনই প্রবেশ করবেন এই প্রবেশদ্বারের ডান পাশে এটি লক্ষ্য করবেন, প্রথমেই পাবেন। গ্রিন ভ্যালির বাম দিক থেকে দেখা শুরু করেছি। এটি মূলত ডান দিকের প্রথম স্পট। ড্রিম ফরেস্টের টিকিট কাউন্টার ডান পাশেই। জন প্রতি 40 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমাদের টিকিট কাটা শেষ। আমি এখন ভেতরে প্রবেশ করব আর দেখব এই ড্রিম ফরেস্টে কি কি আছে। ভেতরে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে বিশাল কৃত্রিম ঝর্ণা। আমরা প্রথমেই বাম পাশ দিয়ে দেখা শুরু করব। দেখি সামনে কি কি আছে। ঝোপঝাড়ের পাশ দিয়ে যাতায়াতের সময় হঠাৎই শব্দ শুনতে পাবেন, চমকে উঠবেন না। দেখবেন সেখানে লুকায়িত আছে কোনো একটা প্রাণী। এই প্রাণীগুলো সত্যিকারের শব্দ করে না, এগুলো শব্দ আসে মূলত পাশেই রাখা বক্স থেকে। এ পাশে মূলত সব ঝোপঝাড়। দেখতে থাকুন কি কি আছে। এখানের আলাদা আলাদা বেষ্টনীর মধ্যে কিছু দেখা যাচ্ছে প্রাণী রাখা আছে। এই বেষ্টনীর মধ্যে দুম্বা রাখা, এটাতে হরিণ, আর এগুলোতে রাখা আছে কয়েক প্রজাতির হাঁস। এই বেষ্টনীতে সাদা মহিষ, এটাতে গয়াল, এটাতে উট পাখি,
এই টিন শেডের বেষ্টনীর মধ্যে রাখা বিভিন্ন প্রজাতির পাখি এবং মুরগি। এখন আমরা ঘুরে দেখব ফ্লাওয়ার ভ্যালি। এই ফ্লাওয়ার ভ্যালিতে 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। এই ফ্লাওয়ার ভ্যালির এরিয়ার ভেতরে ঢুকেই ডান পাশে দেখা যাবে এই লাভ গাছটি, তার পাশেই দেখা যাবে কিছু বসার জায়গা। এছাড়াও আর কি আছে দেখতে থাকুন। ফ্লাওয়ার ভ্যালির মধ্যে এই জায়গাটি খুব সুন্দর লেগেছে। লোহার খাঁচার মধ্যে পাথর দিয়ে গ্রিন ভ্যালি লেখা। গ্রিন ভ্যালির এই ছোট একটি টিলার ওপর সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা এই সুন্দর একটি জায়গা। এখান থেকে আশেপাশে কেমন লাগে দেখতে দৃশ্যটি দেখাবো। দেখুন, দেখা যাচ্ছে শুধু চারিদিকে গাছ আর গাছ। মনে হচ্ছে কোনো বনের মধ্যে টাওয়ার থেকে এই দৃশ্যগুলো দেখছি। গ্রিন ভ্যালির এই গ্রামীণ দৃশ্যটি অসাধারণ লেগেছে। এখানে ফুটে তোলা হয়েছে গরু দিয়ে ঘানি ভাঙানো এবং কামারের দা কাস্তে তৈরি। ফ্লাওয়ার ভ্যালির মধ্যে সবকটি দৃশ্য দেখা শেষ। তবে এখান থেকে বের হতে হলে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে একটি প্রাণীর পেট দিয়ে বের হতে হবে। গ্রিন ভ্যালির মধ্যে এখনও অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে। দর্শকদের মনোমুগ্ধকর কিছু জায়গা তৈরি করতে দিনরাত পরিশ্রম করছে এখানে। এটি হচ্ছে সেই ডাইনোসর গ্রিন ভ্যালির প্রবেশের পরপরই যেই দৃশ্যটি দেখেছিলাম। ভিডিওটি অনেক বড় হয়েছে কারণ এর ভেতরে প্রতিটি অংশ আলাদা আলাদাভাবে দেখিয়েছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানান।
এ পর্যন্ত দেখে থাকলে ভিডিওতে একটি লাইক দিন আর আমাদের পিএস ট্রাভেল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভ্রমণ ভিডিওতে। আল্লাহ হাফিজ।